এরপর আর কী বা বলবো, কি বলবো যে লিভারপুলের কাছেই তো হারছি, তা মাত্র একটা গোল খাইছি। হয়তো ভালো খেলছে, ঘন্টা খেলছে কালকে, টোটালি ডিসগ্রেস, কিচ্ছু করতে পারেনি। আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল যে কিরে মাদ্রিদের খেলার রিপ্লে তো দেখলাম, সেখানে তো মাদ্রিদকে কোনো অ্যাটাক করতে দেখলাম না, রিপ্লে থেকে সব কেটে কেটে সারছে। ওই বান্দারে কিভাবে বুঝাই যে আমি লিটারেলি 2 ঘন্টা বসে থেকে রাত জেগে খেলা দেখছি, আমি একটা অ্যাটাক করতে দেখিনি। টোটালি ডিসগ্রেস। একটা বান্দাকে দেখে মনে হচ্ছিল যে সে রিয়েল মাদ্রিদকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে থিবো কর্তোয়া। থিবো কর্তোয়া যদি না থাকতো ভাই, কালকে যে কী পরিমাণ হিউমিলিয়েট হইতে হইতো রিয়েল মাদ্রিদকে, সেটা বলার বাইরে। থিবো কর্তোয়া যে অতিমানবীয় সেভগুলো দিয়েছে কালকে, যদি এই সেভগুলো সে কালকে না দিত, আজকে রিয়েল মাদ্রিদকে মুখ ডেকে অ্যানফিল্ড থেকে বেরোতে হইতো। এমনটাও হতে পারতো যে প্যান্ট খুলে মুখ ঢাকতে হচ্ছে রিয়েল মাদ্রিদের প্লেয়ারদেরকে, যাতে কেউ তাদেরকে না বলে যে এরা তো শালা রিপ্রেজেন্ট করতেছে রিয়েল মাদ্রিদকে। লিভারপুলের এক্স কোচ ক্লোপের কথা যদি বলি, যে থিবো কর্তোয়ার 12টা হাত আছে, সে একটা অক্টোপাস। এই জন্যই হয়তো রিয়েল মাদ্রিদ আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। তা না হলে রিয়েল মাদ্রিদের দ্বারা লাস্ট যে 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সেই 2টা চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব হতো না। ভার্জিল ভ্যান ডাইক পর্যন্ত বলতেছিল যে থিবো কর্তোয়াকে দেখে আমার মনে হচ্ছিল যে হয়তো 2022 সালের ইউসিএল ফাইনাল খেলতেছি আমরা। যদি থিবো কর্তোয়াকে বাদ দেই, আর যদি কোনো মাদ্রিদের প্লেয়ারের কথা বলি যাকে নিয়ে 2টা লাইন বলা যাবে, সেটা হচ্ছে ভালভার্দে আর আলভারো কারেরাস। কারেরাস একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে, সে সালাকে মোটামুটি ভালোই টক্কর দিচ্ছিল, সালাকে সে বারবার রুখে দিচ্ছিল। এবং অপরদিকে ভালভার্দে, সত্যি কথা বলতে ভালভার্দে ছাড়া ওখানে যদি অন্য কেউ থাকতো না, ফ্লোরিয়ান ভিয়ার্স প্যান্ট খুলে নিত। ফ্লোরিয়ান ভিয়ার্স এতদিন যে পারফরমেন্স করতে পারেনি, এর যে ঝালটা ভালভার্দের জায়গায় অন্য কেউ থাকতো তার উপর তুলতো। লিটারেলি বান্দাকে দেখে মনে হচ্ছে সে গড মুডে আছে, মানে সে থামতেইছে না, কন্টিনিউয়াসলি প্রেস করে যাচ্ছে। এই প্রেসিংয়ের কারণেই কিন্তু মাদ্রিদের আজকে এই দশা। এই দুইজনকে ছাড়া যদি আর কারো কথা বলেন যে তাকে নিয়ে একটা লাইন বলা যাবে, এরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি। ইভেন কিলিয়ান এমবাপে, arguably the best striker in the world right now, Jude Bellingham, better than Pedri, Camavinga, Chouameni, Arda Güler, Dara's version of Mesut Ozil, এদের কথা যদি বলি, কারো পারফরমেন্স চোখে পড়ার মতো না। ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলি, ভিনিসিয়াস জুনিয়র তো কালকে খেলেইনি, সে শুধু অপেক্ষাই করতেছিল যে কখন রেফারি হুইসেল বাজাবে এবং সে যা ব্রেডলির পকেটে উঠে যাবে। ইভেন লিটারালি এটাই হয়েছে। একদিকে কোনাতের কোলে চড়েছে কিলিয়ান এমবাপে এবং ব্রেডলির পকেটে ঢুকেছে আমাদের ভিনিসিয়াস জুনিয়র। এই দুই বান্দা মিলে একটা ডুয়েল উইন করেনি, একটা ড্রিবল পাস করতে পারেনি, শট অন টার্গেটও নিতে পারেনি। রিয়েল মাদ্রিদ শট অন টার্গেট নিয়েছে 2টা। ভাই এর চেয়ে বেশি তো কালকে রাতে 2টা রেড কার্ড খাইছে অন্য টিম। ইভেন আমরাও তো অনেকগুলো ইয়েলো কার্ড খাইছি শট অন টার্গেটের চাইতে বেশি। এর চেয়ে বেশি ডিসগ্রেস আর কী হতে পারে। লিভারপুলের কথা বলি, লিভারপুলের যে গোলকিপার, সেই গোলকিপার পুরো ম্যাচ মিলে বল টাচ করেছে মাত্র 2টা না 3টা। বাদ বাকি সময় সে মোবাইলে স্ক্রল করতেছিল এবং ফ্যাব্রিজিও রোমানো যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে মানে কথাগুলো শেয়ার দিচ্ছিল ওইগুলো পড়তেছিল আর হাসতেছিল। লিটারালি এটাই করেছে সে মাঠে। মাদ্রিদের প্লেয়ারগুলো ডিবক্সের ভিতর ভয়ে ঢোকেনি যে কোনাতে আর ভ্যান ডাইক যদি তাদের থেকে চাঁদা দাবি করে। লিটারালি এই ভয়ে তারা লিভারপুলের বক্সে ভিজিট পর্যন্ত করেনি। থ্রেট তো দূরেই থাক, অ্যাটাক তো দূরেই থাক, শট অন টার্গেট তো দূরেই থাক। অন্যদিকে স্লোভো সাইজ, ফ্লোরিয়ান ভিয়ার্টসের টেস্টোস্টেরন তো মাথায় উঠে গিয়েছিল। তার যে পারফরমেন্স টোটালি টপ নচ, 10/10। এই যে এতগুলো ম্যাচে সে যে পরিমাণ ইফোর্ট দিয়েছে, এইগুলোকে সে গুলিয়ে খেয়ে এসেছিল এই মাঠে সেই পরিমাণ সে ইফোর্ট দিয়েছে। আমি বাড়ায় কিছু বলতেছি না, যারা লাইভ খেলা দেখেছেন তারা হয়তো অ্যাগ্রি করবে। হিউগো একই দিকের পারফরমেন্সটা ছিল অসাধারণ। বলতে পারেন সে গোল পায়নি, কিন্তু সে যে পরিমাণ প্রেস করেছে, সে রিয়েল মাদ্রিদের ডিফেন্ডারগুলোকে যে পরিমাণ চাপে রেখেছে, সেটাই ম্যাচ যাওয়ার জন্য অনেক। অন্যদিকে ভার্জিল ভ্যান ডাইক, এই বান্দার তো মনে হয় কোনো পার্সোনাল মানে ক্ষোভ আছে রিয়েল মাদ্রিদের সাথে, কেন তাকে 2025 সালে রিয়েল মাদ্রিদ সাইন করেনি। এই ঝালটাই সে তুলতেছে রিয়েল মাদ্রিদের উপর থেকে। মাদ্রিদটা আমার এই কথাগুলো বলতে লজ্জা লাগতেছে। কী টিম রে ভাই এই টিম! যে দলগুলো একটু ভালোভাবে ডিফেন্স করে, যে দলগুলো বাস পার্ক করে, এই দলগুলোর বিপরীতেই আমাদের কোনো ফলাফল আসে না। আজকে লিভারপুলের কথা বলেন,
বা আপনি অ্যাথলেটিকো মাদ্রিদের কথা বলেন, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তাও আমরা 2টা গোল স্কোর করতে পারতেছিলাম, এই ম্যাচে তো তাও পারিনি। আমার মনে হয় না যে এইভাবে যদি খেলতে থাকে কোনো বড় টাইটেল আমরা পাবো। চ্যাম্পিয়ন্স লিগের আশা তো প্রায় ছেড়েই দিতে বসেছি। যদি জাভি আলোনসো কোনো চেঞ্জ না করে তাহলে হয়তো আমাদের চ্যাম্পিয়ন্স লিগের আশা এখানেই শেষ করে দেওয়া উচিত। কারণ সামনে আসতেছে মনস্টার হাল্যান্ড। আমার মনে হয় ডিন হুইসনকে তো ঘাড়ে করে নিয়ে ঘুরবে হাল্যান্ড। ফিজিক্যালিটি তার সেই পরিমাণ আছে। হাল্যান্ডের জন্য প্রপার যদি কোনো ডিফেন্স হয়ে থাকে বা ডিফেন্ডার হয়ে থাকে সেটা আমাদের রুদিগার ছাড়া এইটা মিলিটাও আর ডিন হুইসনকে দিয়ে আপনারা হাল্যান্ডকে ডিফেন্ড করতে পারবেন না, এটা আমি লিখে দিতে পারি। অন্যদিকে তো রয়েছে কনার ব্রেডলি। এই বান্দা লিটারেলি আগেরবার যখন অ্যানফিল্ডে আমরা গিয়েছি কিলিয়ান এমবাপ্পেকে খেয়ে দিয়েছে, এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে খেয়ে দিয়েছে, যারা আর্গুয়েবলি দ্য বেস্ট অ্যাটাকার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র, নট আ জোক। এই দুইজনকে সে পুরোপুরি পকেট করে দিয়েছে। তো আমার মনে হয় যদি পারফরমেন্স এইরকম চলতে থাকে আমরা হয়তো লা লিগা জিততে পারবো, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা আমাদের হয়তো ছেড়ে দিতে হতে পারে যদি না জাভি আলোনসো কোনো মেজর চেঞ্জ করে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন।